দিনহাটার সাবেক ছিটমহলের বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ছড়াচ্ছে এশিয়ার হিয়ারিং নোটিশ সাথে আসতে দক্ষিণ মশালডাঙ্গা পোয়াতুর কুঠি সহ একাধিক সাবেক ছিটমহলের প্রায় 200-রও বেশি বাসিন্দার কাছে ইতিমধ্যেই এই নোটিশ পৌঁছেছে। বাসিন্দাদের অভিযোগ 2015 সালে 31 জুলাই ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে তারা ভারতীয় নাগরিকত্ব লাভ করেন, কিন্তু তার আগে এইসব ছিটমহলের বহু মেয়ের বিয়ে হয়ে যায় ও তারা বিবাহ সূত্রে অন্যত্র চলে যান। ছিটমহল বিনিময়ের আগে যে বিশেষ সার্ভে করা হয়েছিল তাতে ওই বিবাহিত মেয়েদের নাম নথিভুক্ত করা হয়নি, ফলে বর্তমানে তাদের নামে এশিয়ার হিয়ারিং নোটিশ আসছে। স্থানীয়দের দাবি 2015 সালের আগে প্রায় 1000-এরও বেশি ছিটমহলের মেয়ে বিবাহ সূত্রে ছিটমহলের বাইরে চলে যান। সেই সময় সার্ভে চলাকালীন বাসিন্দারা তাদের বিবাহিত মেয়েদের নাম অন্তর্ভুক্ত করতে চাইলে তৎকালীন আধিকারিকরা জানিয়েছিলেন যেহেতু তারা ইতিমধ্যে বিবাহ সূত্রে ভারতীয় ভূখণ্ডে চলে গিয়েছেন তাই আলাদা করে ছিটমহলের সার্ভেতে নাম তোলার প্রয়োজন নেই। সেই সিদ্ধান্তই এখন বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ। এশিয়ার ফর্ম জমা দেওয়ার পর দেখা যাচ্ছে ওই সমস্ত বিবাহিত মেয়েদের নামে একের পর এক হিয়ারিং নোটিশ আসছে। বিষয়টি ইতিমধ্যেই বাসিন্দারা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন। পাশাপাশি বৃহস্পতিবার পুনরায় দিনহাটা মহকুমার শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিয়ে তাদের দাবি তুলে ধরেন। বাসিন্দাদের অভিযোগ 2015 সালের আগে যেসব ছিটমহলের মেয়ে বিবাহ সূত্রে বাইরে চলে গিয়েছিলেন তাদের প্রয়োজনীয় নথি দ্রুত ইস্যু করতে হবে, বাবা মায়ের সঙ্গে তাদের লিঙ্কেজ নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে তারা ইঙ্গিত দিয়েছেন তারা। আমরা এসআই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এসডি স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম এবং একটা স্মারকলিপি দিয়েছি। যাদের বিয়ে বাইরে হয়ে গিয়েছিল আমাদের ছিটমহলের বাইরে তাদের এসআইয়ের হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠানো হয়েছে, সেই বিষয়টি নিয়ে এসেছিলাম। এসডি সাহেব আমাদের সুন্দরভাবে বললেন একটা কথা যে যাদের নোটিশ গেছে ছিটমহলের বাসীদের যাদের বাবা মায়ের সঙ্গে একটা নামের মিল আছে, একটা ডকুমেন্টস, সেই ডকুমেন্টসটা দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই নিয়ে কোনো দুশ্চিন্তার বিষয় নেই। বিষয়টি তার জানা আছে কীভাবে কী করতে হবে, সেটা বললেন উনি, খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। এতে সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে গেল আমাদের মনে হচ্ছে। এখানে আসল উদ্দেশ্য হলো যে 2011-য় আমার দু মেয়ে আছে, সেই মেয়ে দুটোর মনে করো একটা সার্ভের আগেই বিয়ে হয়ে গেছে। ওই মেয়েটার সমস্যার জন্য আমরা খুব সমস্যা করছি, মানে ও সার্ভের নাম নাই বা আমার যে বাপ মায়ের যে ডকুমেন্ট সেটাও আমি দিতে পারছি না। এখন বলতেছে যে আমার তো বাইরে বিয়ে হয়ে গেছে, এখন আমার বাবা তুমি আমার ব্যবস্থা করিয়ে দেয়। আপনি কোন ছিটমহলের বাসিন্দা? আমি পোয়াতুর করেছি। আপনার মেয়ের বিয়ে হয়েছে কোথায়? মেয়ে বিয়ে হয়েছে বামনহাট আছে না, বাংলার জাগিরওয়ালা বাড়ি। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।